নমস্কার, আপনারা শুনছেন কুহু স্টোরি। না, আজ কোনো গল্প নয়। আজ আপনাদের কাছে তুলে ধরব সমাজের অবক্ষয়ের কথা, হাহাকারময় বাস্তবতা, অনিশ্চিত কিছু ভবিষ্যতের কথা। কলমে মলয় রক্ষিত, কণ্ঠে আমি শুভ্রা। চলুন আর দেরি করব না, শুরু করা যাক। সকালে মর্নিং ওয়াক সেরে যখন এক কাপ চা নিয়ে বসে আছি, হঠাৎ ফোনটা বেজে উঠল। স্যার, আপনার সঙ্গে জরুরি একবার দেখা করতে চাই, কিছু পরামর্শ নেওয়ার আছে। বিভাগে বসে আছি। মেয়েটি চুপ করে এসে বসল। কি যেন এক বিষাদ ওর চোখে মুখে। বলল, স্যার, বাবা হার্টের পেশেন্ট, মা শয্যাশায়ী। প্রায় 5 বছর পাশ করে বসে আছি। বাবার জমানো টাকা থেকে 80,000 টাকা খরচ করে বিএডটা করেছিলাম। 3বার নেট দিয়েছি, 3বারই 2-1 পয়েন্টের জন্য জেআরএফ পাইনি। পিএইচডির জন্য 2বার ইন্টারভিউ দিলাম। স্যাররা বললেন আরও প্রস্তুতি নিতে হবে। একটা কোচিং সেন্টারে পড়িয়ে এতদিন খরচ চালিয়েছি। গত বছর কোচিং সেন্টারটা উঠে গেছে, 2টো টিউশনই পেয়েছি। রাস্তায় লোকে টিটকারি মারে, বলে লেখাপড়া শিখে শেষে এই করলি, 2 টাকার টিউশনি। বিয়ে করলে তো আমি বেঁচে যাব স্যার, কিন্তু বাবা মায়ের কি হবে? বোনটা সবে কলেজে অনার্সে ভর্তি হয়েছে। পড়াশোনা ছাড়া আর তো কোনো কাজ আমি জানি না স্যার। শিক্ষকতাই তো করতে চেয়েছিলাম। এখন মনে হচ্ছে এর চেয়ে বোধহয় বুটিকের কাজ শিখলে বেঁচে যেতাম। আর পেরে উঠছি না স্যার। আমার এখন কি করা উচিত স্যার? কি করা উচিত আমার? আজকাল আমার কাছে প্রায় পাস আউট ছাত্রছাত্রীদের ফোন আসে। আর পেরে উঠছি না। আমার কি করা উচিত স্যার? কি করা উচিত আমার? ওদের কেউ 17তে পাস আউট, তো কেউ 19-এ, কেউ 21 কিংবা 22-এ। ওদের পরিচয়, ওরা সবাই বাংলায় মাস্টার্স। তারপর হয়তো লাখখানেক টাকায় একটা বিএড ডিগ্রি কমপ্লিট করেছে। তারপর নেট অথবা সেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পিএইচডির জন্য চেষ্টা করে যাচ্ছে। অনেক দিন থেকেই দেখা করবার জন্য তাগাদা দিচ্ছিল আর এক ছাত্রী, 22-এর পাস আউট। মেয়েটার চোখে মুখে আমি এক সময় প্রত্যয় দেখেছি, হার না মানা জেদ দেখেছি, অসম্ভব এক সত্যের জোর দেখেছি। সেদিন মেয়েটি যখন ঢুকলো, যেন কোনো এক কালবৈশাখী ঝড়ে এলোমেলো হয়ে গেছে ওর ভিতরটা। চোখ ঘোলাটে, পুরনো অভিজাত বামপন্থী মুসলিম পরিবার। বলল, ছোটবেলায় মাকে হারিয়েছি স্যার। আব্বা ছিলেন যাকে বলেন হার্ডকোর পার্টি কর্মী। আমাদেরকে দেখবার সময় পেতেন না, সারাদিন পার্টি নিয়েই থাকতেন। পার্টি ছিল আব্বার নেশা, পার্টি ধ্যান জ্ঞান। আশেপাশের 10টা গ্রামে কার কি সমস্যা, কে কোথায় খেতে পাচ্ছে না, কার ঘর নেই, চিকিৎসার প্রয়োজন, সেসব মিটিয়ে বেড়াতেন। নিজের জমি জমা বিক্রি করেও মানুষকে সাহায্য করতেন। এই করতে করতে মানুষটা শেষ হয়ে গিয়েছিলেন। তারপর 2011-র ভোটে পার্টি যখন ক্ষমতা থেকে সরে গেল, সেই শোকে আব্বাও চলে গেলেন। ততদিনে
আমাদের জমি জমা প্রায় শেষ। যেটুকু ছিল চাচাদের সঙ্গে ভাগাভাগির পর আমাদের ভাগে আর কিছুই রইল না। দাদা সায়েন্সের ছেলে, ভালো পড়াশোনা শিখেছিলেন। আব্বা তার জন্যও কিছু করে যাননি, চাইলেই সেটা পারতেন, কিন্তু আদর্শবাদের জন্যই করেননি। সেই দাদার সঙ্গে আমি থাকি। দাদা আমার জন্য বিয়ে করেননি স্যার, টিউশনি পড়িয়ে আমাকে লেখাপড়া শিখিয়েছেন। জীবনে আত্মীয় স্বজন কারো কাছ থেকে কোনো দিন হাত পাততে দেননি। দাদা এখন চোখে দেখতে পান না, প্রায় অন্ধ। আমারও সেই সমস্যা শুরু হয়ে গেছে। আমাদের বংশানুক্রমে গ্লুকোমার সমস্যা আছে। লাস্ট 2 বছরে আমি টিউশনি পড়াচ্ছি। বিএড করবার মতো টাকা আমার নেই স্যার। গত বছর সেট পেয়েছিলাম, নেটও দিয়েছিলাম স্যার, এলএসটা পেয়েছি। 2টো প্রশ্নের ব্যবধানে জেআরএফটা হলো না। এখন মনে হচ্ছে গভীর এক খাদের কিনারায় দাঁড়িয়ে আছি স্যার। আমার একটা কিছু দরকার, না হলে বাঁচবো না স্যার। আমার দাদাকেও বাঁচাতে পারবো না। আর আদর্শবাদের কথা ভাবি না, আব্বা ভুল ছিলেন। আমি বাঁচতে চাই স্যার, বাঁচতে চাই। এক্ষুনি আমার একটা কিছু দরকার, যে কোনো কাজ হলেই হবে। কাকে বলবো স্যার? আপনি আমাকে পিএইচডিতে নিয়ে নিন, আপনার জন্য আমি সব করব। প্লিজ আমাকে ফেরাবেন না। আমি কোথায় যাব বলুন? এমন পরিবারের মেয়ে আমি যে একটা গুমটি কিংবা চায়ের দোকান করে ফুটপাতের ধারে বসবো, তাও পারবো না। পিএইচডি না পেলে আমার কি করা উচিত স্যার? কি করব আমি? গতকাল আর এক ছাত্রের ফোন। আপনি কোয়ার্টারে আছেন তো স্যার? আমি আসছি বলেই ফোনটা কেটে দিলাম। 20 মিনিট পরে ছেলেটি আমার কোয়ার্টারে এসে হাজির। ঝোড়ো কাকের মতো বিধ্বস্ত চেহারা, সবে মাস্টার্স করেছে। ছেলেটি উদ্ভ্রান্তের মতো তাকিয়ে আছে। বললাম, কি হয়েছে তোর? এ কী চেহারা করেছিস? স্যার, একটা কাজ চাই। একটা 1000-5-7 হলেই চলবে। বাবা আর আমাকে পড়তে দেবে না। বলেছে কাজ ছাড়া ঘরে থাকাও যাবে না, যে কোনো কাজ খুঁজে নিতে। কিন্তু তুই যে পিএইচডি করে প্রফেসর হতে চাস, তার কি হবে? আগে তো সারভাইভ করতে হবে স্যার। একটু রোজগার না করতে পারলে আমার পড়াশোনাটা শেষ হয়ে যাবে, আমার স্বপ্নও শেষ হয়ে যাবে। বাড়িতে আর আমার পড়াশোনা হবে না। আপনি আমাকে একটা কাজ খুঁজে দিন, যে কোনো কাজ হলেই হবে, শুধু 1000-5-7 একটু থাকা খাওয়ার সংস্থান হলেই হবে। আমি খুব পরিশ্রম করব স্যার, রাত জেগে পড়ব, জেআরএফের জন্য জান লড়িয়ে দেব। তুই শান্ত হ, শান্ত হ। কি হয়েছে বল? দোলার সঙ্গে কিছু হয়েছে? সে তো অনেক দিন আগেই ব্রেকআপ হয়ে গেছে। আমাকেও সব কিছু থেকেই ব্লক করে দিয়েছে। একটু হেসে বললাম, চিন্তা করিস না। ছেলেটি বলল, প্রেম টেম ওসব নিয়ে আর ভাবি না স্যার। আপনার তো অনেক পত্র পত্রিকা আর পাবলিশার্সের সঙ্গে চেনা জানা, কন্টেন্ট রাইটিং, এডিটিং কিংবা প্রুফ রিডিং, যে কোনো একটা কাজের জন্য বলুন না স্যার, প্লিজ। আমি পড়াশোনা করতে চাই। একটা বছর সময় পেলে জেআরএফটা শিওর লাগিয়ে দেব। আপাতত আমার একটা কাজের খুব দরকার, না হলে পড়াশোনাটা আর হবে না। কাজ না পেলে কি করব আমি স্যার? আমার স্বপ্নগুলো কি তাহলে এইভাবেই শেষ হয়ে যাবে? 5-7 হাজারের একটা যে কোনো কাজ কিংবা যে কোনো উপায়ে পিএইচডি অ্যাডমিশন ক্র্যাক করা, তারপর কি? ওদের জন্য কোন ভবিষ্যৎ অপেক্ষা করছে
কে জানে, ওদের উদ্ভ্রান্ত চেহারা আর অসহায় মুখগুলো আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, আমাকে দিন রাত প্রশ্ন করছে। কি করা উচিত আমার? কি করতে পারি আমি?